কথা তো একটা মনে পড়ছে নাকি কইলে তা একটা জাফত খাইতো গিয়া খাইতো যে বইছে দিছে নিরামিষ নিরামিষ দিছে পরে তা কই নিহি খায়েঙ্গে বেড়া ইটা খাইতে আমার সিটা এটা হালাই দিয়া তে সেটটা উঠটা বাড়ি গেছে গা গিয়া ফুলের উপরে বইয়া বইয়া আকিস বুড়ি টানতে আসে তেও বাড়ি গেছে ফাইলত বইলে গুস্ত লই আইছে ডাব্বা দিয়া দিতে আসে তে তো বাড়িয়ে গেছে গা তোর লগে যারা আছিল তারা খাইয়া টাইয়া দিয়া দেহেতে বিড়ি খায় ইয়া জায়গা কি তো তুমি দুই টাইয়া ফেললা নিরামিষ টিরামিষ লাভ লাভ করে খাইতে গেছতাম রে কয় ভাইসা আপনি উঠাইলেন ডাব্বাইয়া গুস্ত অহন জিব্বা কামড় দিয়া হালাই দেওয়ান যাবো গুস্তার লেগে আবার আইয়া বহন যাইব তো তুই যে উঠটা যে গেতা সৎকতক্ষণ পরে গুস্তের সময় তুই ফিরাইতে পারবি বা আমিন কর জোরে কর কালকা দিয়ে এক মাহফিল মাইকের লোকে তো সরাইতাম ফেললাম না দমখাইয়া কই হুজুর কম্বালা কিতা লাগে কল তুই বাড়ি গেছিস তুই মারহাবা কর জোরে কর আরো জোরে আমি একবার এক মাহফিলও গেছি পরে আমি কইছি ও যারা হজ করে আইছে তারা যদি বউ না থাকে বয়স্ক তারা বিয়ে করলে যৌবন বয়সে বউয়ের যত দরকার বুড়া বয়সের চেয়ে বেশি দরকার কারণ আপনি যদি এই অসুস্থ হইয়া প্যারালাইজড হইয়া বিছনায় পড়ে থাকেন আপনার লুঙ্গি বদলান লাগবো প্রস্রাব পায়খানা পরিষ্কার করন লাগবো এটা নিজের জিয়ের লেগেও সরম ফুতের বউয়ের লেগেও সরম নিজের বউয়ের লেগে কোনো সরম নাই এটা করবেন আপনারা সবাই কাজ করবেন বিয়ে হজ করে যারা আইছেন তারা অবশ্যই বিয়া করবেন ফলাফান যারা আছো হাজি সাহেবের তোমরা বিয়া করাই দিবে একবারাই দেখি আস্তে করে মাহফিলতে বাড়ি গেছে আমি তো বুঝছি না বাড়িছে গিয়ে গিয়া সেটা দেখি আবার বোমা বমি করতে আছে আমি যে হজের তাইয়া বিয়ার লাগা ফাগল হয়েছি এটা হুজুর হুল্লু করতে এটা দেখো হারামো আমরা কেউ কইছি না হুজুরে আন্তাজ করে না 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 আমার ফেল চাইয়া কইছে না কথাটি তোমরা এই কাম করছো আমার এই বেজ্জুতিকরণের লেগা আইন্য আর হেই হুজুর ওহনো আমার কথা কইলে হেই গেরাম আর যাইতাম পারি এবার আমি লোক আমি মরিয়াশাল লাইন আমি যাতা থাকতে এই হুজুর আর হইতো না সুতরাং নবীজি যখন দিনের দাওয়াত দিছে হকের দাওয়াত দিছে এক আল্লাহর পথে মানুষদেরকে ডাকছে এখন যারা আল্লাহরে মানে না যারা বেনামাজি যারা বেরুজদার যারা 360 দেবদেবীর পূজা করে তারা কি নবীর পক্ষে থাকবো না বিপক্ষে যাবো এটা নবীর আব্বাও হইতে পারে নবীর চাচাও হইতে পারে যেমন একজন নবী ওনার নাম হইল ইব্রাহিম আলাইহিস সালাম উনি যখন দ্বীনের দাওয়াত দিছে ওনার আব্বা আজর নবী এই ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিল না বিপক্ষে কথা কনা সবাই পক্ষে না বিপক্ষে পলাশ ভাই কইতেন না কইয়া ভাই বিপক্ষে হ্যাঁ মারহাবা কনা তো পক্ষে না বিপক্ষে রে কেড়ে এবারে ফুতে তো নবী এবারে তো বাফে ফুতে দিনের কথা কইছে এবার হইলো দিনের বিপক্ষে তো এবারে তো পক্ষে থাকতো না এটা স্বাভাবিক আবার নবী হইলো বাপ ফুতে কাফের এরকম প্রমাণ আসেনিও যেমন নূহ নবী ওনার ফুতে ওনার কথা শুনছে না জামাই নবী বউয়ে বিপক্ষে এরকম আসেনিও আছে বউয়ে ইসলামের পক্ষে জামাইয়ে বিপক্ষে এরকম আছে নাকি নাই সব উদাহরণ আল্লাহ দিয়া রাখছে তো আমরা নবীর উদাহরণ আছে এই নবীজি যখন জন্মগ্রহণ করছে এই যে নবীর আফন চাচা আবু লাহাব এবারায় নবীর এই জন্মের খবর পাইয়া লগে লগে দাসী এবারায় মুক্ত করে যে কয় আমার এই বাতিজায় হইছে এইটা হইনা আমি খুশি হইয়া আর কি করাম আমি আমার দাসীকে আজাদ করে দিলাম এবারে নবীর যখন 40 বছর বয়স হয়েছে নবী যখন এক আল্লাহর কথা কয় তখন এবারে নবী যেটা বার্ত ধরে নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ চাচা দই দে যখন নবীর জন্ম হয়েছে খুশি হইয়া দাসী আজাদ করে লায় মুক্ত করে লায় কামলা বেডিনে কইছে তুমি আর কাম করো লাগবে না দিক যাও আর হেই নবী যখন দিনের কথা কইছে এই চাচাই কি কারবার করছে আজকে সেই সম্পর্কে আলোচনা ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সবাই কোন আমিন জোরে আরো জোরে আমি যেন আর কোন না লাগে জোরে কোন লইয়া পড়বেন সুবহানাল্লাহর জায়গায় নে কোন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ সবাই কোন আমিন এবার আসেন আমরা শুরু করি
সবাই রেডি? ইনশাআল্লাহ সবাই পড়েন আমিন। এখন নবী যখন দিনের দাওয়াত দেওয়ার এই আইলো, আইয়ে সেটা সবাই দাওয়াত দিতেছে। ও আল্লাহ একজন, দেবদেবীর পূজা করণ যেত না, মাছের পূজা, গাছের পূজা, পাথরের পূজা করণ যেত না। মানুষ এই দুনিয়াতে আইন আছে দুই রকম, একটা হলো মানুষের তৈরি আইন, আর একটা হলো আল্লাহর দেওয়া আইন। মানুষের তৈরি আইন, এটার ভিতরে ভুল ভ্রান্তি আছে। মানুষের আর আহলে কুদ্দুরা আইন করলে আর কুদ্দুর করবো। এখন যদি আমি জিগাই গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছেন, আপনারা অনেকে কি একজনই কি, আমিও একজন আমরা কইতাম পারতাম না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছি। ঠিক নেই? কথা না, ঠিক নেই? তা আপনার মতো আহলোলা মানুষটা যেবার এক সপ্তাহ আগে কি দিয়া ভাত খাইছেন মনে নয়, সামনে চাইলে পিছে দেখেন না, ডাইনে চাইলে বামে দেখেন না, এবারে আইন করলে কুদ্দুর ভালো আইন আমরা করতাম পারা, এটা তো আমরা বুঝিয়ে। সুতরাং যেই আল্লাহ সামনে দেহে পিছে দেহে, অতীত দেখে ভবিষ্যৎ দেখে, এবং যিনি সব কিছুর স্রষ্টা নিয়ন্ত্রা, যিনি পরিচালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি সত্তার, যিনি গফফার, যিনি আইয়ুব, যিনি ওয়াদুদ, যিনি প্রেমময়, ওই আল্লাহ বান্দারে বানাইয়া বান্দা কেমনে চললে বান্দা জান্নাতে যেতে পারবে, এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কটা জানে কেন? কথা কটা কে জানে? আল্লাহ। এটা জানে আল্লাহ। আপনার কি মন খারাপ? কোনো কারণে মন খারাপ? কানে শুনেন আপনি তো এরকম করতেছেন কেন? মাহফিলটারে দুম ধরে লইতেছেন আপনি। আমি আপনার ফেল চাইয়া কথা কই, আপনি গিয়া কিরম জানি একটা মর খাইলে আইস দেন। স্বাস্থ্য খারাপ? আরাম করে বসেন, লাড়া দিয়া কইবেন। কি আর শরীর খারাপ লইয়া পড়বেন, ইয়ে কইয়া মার হাবা করে না। আমরা বইছে তো এরকম আসন তো বল, আরাম করে বল। এই যেটা কই আওয়াজ কারে কয় দেখাই দিবেন ইনশাআল্লাহ। আমিন কয় না তো আওয়াজ হলো কি তার। আচ্ছা দাও এবার চাইয়ার যে ওয়াজ বাইর যাইব, আমিন কর, জুড়ে কর। আবার হেবাডারটা আবার হেবাডা ফুসাই লইতে আছে মার হাবা কর। এবার যেই কথাটা কইতাম, কথা খেয়াল করেও শুনতে হবে মনোযোগের সাথে। বলেন মার হাবা। তো নবীজি যেই কথাটা মনে আছে নি কথা, আমরা ভালো মন্দ জানি কি আমরা না আল্লাহ? কথা কথা কেন জানে রে? আমি একবার হজে গেছি, পরে গেছে হজের থেকে মদিনা শরীফ গেছিলাম। তারপর একটা ঘড়ি কিনন দরকার, আমি ঘড়ি কিনতাম গেছি। পরে আমি জিগেলাম, ও ভালো একটা ঘড়ি দেন। হুজুর এটা কি চাবি দেউন না অটোমেটিক? আমাকে দেন একটা দেন। চাবি দেউন না রে, দে এটা ভালো চলবো। আমি চাবি দেওয়ান লাগবো কবে? কয় ডেইলি একবার করে টাইম করে চাবি দিবেন, দেখবেন ঘড়ি খুব ভালো চলবে। তা আমি চিন্তা করলাম, আচ্ছা কিনা লই চাবি দেখবা। এরপরে ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিনে আনছি। তা আমি চিন্তা করলাম যে আমি কি ঘড়ির চাহর নি যে ডেইলি একবার করে চাবি দেন। প্রত্যেক শুক্রবারে ঘন্টা 2-1 টাইম এত লইয়া কাম লাগলে টাইট করে একবারে চাবি দিয়ালাম। এবার আপনার আর বিবেকের কাছে আমার প্রশ্ন, ঘড়িটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? কথা না, ঠিক থাকবো না নষ্ট হইব? কিরে 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 ঘড়ি যাবাড়ায় বানাইছে, হেবাড়ায় নিয়ম করছে দৈনিক একবার চাবি দিবেন। আমি আমার বুঝমতো ঘড়িয়ে না, একটা ঘড়ি আমি আমার বুঝমতো সপ্তাহে একবার চাবি দিলে এই ঘড়িটা যেমন নষ্ট হয়ে যাবে, যিনি আপনাকে আমাকে বানিয়েছে ওই আল্লাহ জানেন আপনি কেমন করে ইবাদত বন্দেগী করলে আল্লাহ খুশি হবেন, জান্নাত পাবেন, পরকাল আপনার সুন্দর হবে, কবর আপনার জান্নাতের টুকরা হবে। এটা দুনিয়ার কেউ জানে না, জানে কে? সুতরাং আল্লাহর দেয়া বিধান অনুযায়ী আপনি না চললে ওই মালি বানাই না বেড়ান ঘড়ি যেমন নষ্ট হয়ে যায়, আল্লাহর নিয়ম না মানলে তাইলে মানুষ নষ্ট হয়ে যায়। আজকে বাংলাদেশে যে দেশপ্রয়, বাংলাদেশে যে অশান্তি, বাংলাদেশে যে ধ্বংস, একটাই কারণ আমরা আল্লাহর বান্দা, আল্লাহর দেয়া বিধানকে, আইনকে ছেড়ে দিয়েছি। ঠিক কিনা? এরপরে আপনি বালা থাকবেন এই আশায় দোহান ভাই খাইতে আছে, ঠেড়া পড়েছে মরেন না, কপাল ভালো। হাফদা মরণের কথা এমনি মাইদে মাইদে না, 200 জন্ম হাফদা মরণের কথা আমরা যেই কারবার শুরু করছি। ঠিক নি রে? মস্কারা মনে করছ? আল্লাহ কয় ডাইনে যে আমরা যে গেই বামে, আল্লাহ কয় সপ্তাহে ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমরা তারা পরে হুদা শুক্রবারও পড়ে না, মায় মরলে। এরপর আপনি বালা থেকে লাইবেন, আল্লাহ কয় হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা,
আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদের হারাম করছে, আপনি গিয়ে ব্যবসা ছাড়ছেন, সুদের আরো আঞ্জা দিয়া ধরছেন, আপনি ভালো থাকবেন? কেমনে আশা করেন? আল্লাহ রাশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে সুদ খায়, ঘুষ দেয়, দুইজনে জাহান্নামের ভিতরে যাবে। তো কোনটা আমরা মানছি কর? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কুরবানি নাই, নামাজ আপনি গিয়া সুদ ছাড়তাম কইছে, এটা আরো আঞ্জা দিয়া ধরছি, ঘুষ কইছে খাইও না, আমরা আরো ইচ্ছা মতো খায়। তো এর ফলে আল্লাহ দেখিয়ে না আমরা ওহনো বাতাসের ভিতরে অক্সিজেন রাখছে, এখন আমরা বাসায় রাখছে আল্লাহ দেখিয়া, ঠিক কিনা কম? নবীজি যখন দ্বীনের দাওয়াত দিল, মানুষগুলো হয়ে গেল কয় দল? কইসলাম কিন্তু কয় দল? জোরে কোন কয় দল? একদল আল্লাহওয়ালা, আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল জানোয়ারের চাইতে খারাপ। আমরা কি জাহান্নামী না জান্নাতি? আমরা কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা ফেরেশতার চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী নিজে যখন দ্বীনের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করলেন ওনার নাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, 25 বছর বয়সে যে আম্মারে নবীজি বিয়ে করেছেন, 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, 15টা বছর নবীর সাথে সংসার করলেন, একসাথে ঘুমালেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, একসাথে রাত কাটালেন, সুখে দুঃখে ভালো মন্দে একজন আরেকজনকে জড়িয়ে নিলেন। এই 15 বছর সংসার করার পরে আল্লাহ নবী যেদিন প্রথম এসে আম্মাজান খাদিজাকে বললেন, ও খাদিজা, আল্লাহর এক ফেরেশতা নাম নাকি জিবরাইল এসে আমারে কয়, ও মোহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার? 2-1 দিন না প্রতিদিন? 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ? 2-1 মাস না 12 মাস? 2-1 বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দিয়া কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল উনি এসে আজকে আমারে কয়, আমি নাকি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, এটা নাকি আমার মূল পরিচয় না। আপনাদের ফরদাবাদ গ্রামে রামচন্দ্রপুর বাজার থেকে যদি একটা লোক আসে, আপনি দেখলেই প্রথম যদি আইসা কয়, ভাই আপনার কাছে আইছিলাম, আপনার সর্বপ্রথম জিগাইবেন আপনি কে? আপনারে তো চিনলাম না, ঠিক কিনা? আপনি যখন বলবে আপনার কাছে আসছিলাম, আপনি বলবেন ভাই আপনারে তো চিনলাম না। সে বলবে আমার নাম আব্দুল করিম। কয় চিনলাম না। কয় চিনছেন না? রামচন্দ্রপুর গ্রামের আমি তো মজিদ মিয়ার ছেলে। সুবহানাল্লাহ কয় না? আপনি বলবেন, আরে ও তুমি কি মজিদ মিয়ার ফুতেনি? তোমারে সুটটা দেখছি আমি, তারপরে তোমার আর দেখছি না। বাবা কল, তুমি তো মাশাআল্লাহ অনেক বড় হইছ। কয় চাচা, আমি তো বিদেশ গেছিলাম গা, এর লেগে আপনি আমারে দেখছেন না। এখন স্বাভাবিকভাবে একটা লোক আইলে আপনি তারে জিগান, তোমার নাম কি, তোমার আব্বার নাম কি, তারপরে আপনি চিনে ফেলেন। মক্কায় এমন বাবার নাম আর জিজ্ঞেস করা লাগে না। মক্কায় সব মানুষগুলো নাম রাখে সন্তানের নাম নিজের নামের লগে জড়াইয়া। যেমন নবীজির নাম হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা হিসাবে সবাই চিনে। আল্লাহর নবী এসে কয়, খাদিজা, ও খাদিজা, জিবরাইল এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই পরিচয় নাকি আমার আসল পরিচয় না। তাইলে আপনার আসল পরিচয় কি? কয় জিবরাইল আমারে কয় আমার আসল পরিচয় নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা একটু আগে কইলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাগবো, তাহলে স্যার মুহাম্মাদুর সাল্লাল্লাহু। ও মুসলমান, 15টা বছর সংসার করেছেন, নবীর ইনসান আউট, প্রকাশ্য এবং গোপন কোনো কিছু আম্মাজান খাদিজার কাছে গোপন ছিল না।
উনি কেমনে ঘুমায় কেউ জানুক আর না জানুক, আম্মা জান খাদিজা জানে। উনি কেমনে খায় কেউ জানুক আর না জানুক, আম্মা জান খাদিজা জানে। ওনার ব্যবহার কেমন কেউ বুঝুক আর না বুঝুক, আম্মা জান বুঝছে। 15টা বছর সংসার করার পরে নবীজি যখন বললেন আমি নাকি নবী, আমি নাকি আল্লাহ রাসূল, দেখেন রেজাল্টটা কি দাঁড়ালো। একটা সেকেন্ড দেরি করে নাই, একটা প্রশ্ন করেন নাই, সাথে সাথে আম্মা জান খাদিজা জিজ্ঞেস করলেন না আপনি কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইলো নবী, কে কার, আপনি কতদিন নবী, আমি তো কিছুই জানি না, আপনি কোত্থেকে নবী হইলেন, সকালবেলা রুটি দিয়ে আসলাম, আপনি নবী হইলেন কেমনে, কিচ্ছু প্রশ্ন করেন নাই। নবী বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজা কয় অবশ্যই আপনি নবী। উনি বললেন আমি নবী, আর আম্মা জান খাদিজা কয় আপনি অবশ্যই নবী। চারটিখানি কথা না আব্বা, অনেকে তো সংসার করতে করতে বুড়া হয়ে গেছেন, দাড়ি পেকে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। আজকে মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে গিয়া যদি আপনি কন যে মাহফিলতে আইলাম, নাগাইশের হুজুরে কইছে আমি বিলে ওলি, আপনার ওয়াইফ কিতা কইব এটা যার সাথে বুঝিয়ে এলাইছেন কেন? আপনি যদি গিয়া কোনো অলি অলি, আপনার ওয়াইফে কোনো বালিশটা লইয়া বারান্দা দিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধ লগে দিয়ে আড়ন যায় না অলি খাড় আসতো, ঠিক নিও কথা কথা ঠিক নেই। আপনার ওয়াইফ তো আপনার অলি স্বীকার করে না, আপনার আইসা আইসি করে বারান্দাটা দিয়া বালিশটা লিয়ে হইতা থাকেন, বিড়ির গন্ধে আমি জানালা ফেল ফিরে হইতা থাকুন লাগে, আর তাই না ওলি হয়েছে বাইরে দিয়ে আর কাম পাইছে না দিছে না, ঠিক নিও কথা বলা ঠিক নেই। আপনার ওয়াইফ অলি স্বীকার করে না। আর নবীজির ওয়াইফ আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো প্রশ্ন করেন নাই, জিজ্ঞেস করেন নাই, সাথে সাথে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না, যেমন তেমন কথা না। নাগাইশের ফিরসাব 2-3 ঘন্টার লাগে ইয়া পাইছে, কখনো পর্দা বাঁধাইছে, অনেক ভালো মাশাআল্লাহ, কি সুন্দর আইস, হ্যাঁ কথা কত সুন্দর, ব্যবহার কত ভালো। 3-4 দিন থাকলে না বুঝবেন, ফার্স্ট লাইন খেত চলে মানুষ চিনন যায়, আর ঠে হাওলার দিনে বুঝন যাতে মানুষ কিরম, দেখলিও ফার্স্ট লাইন খেত চলে বুঝবেন কস কাটতে কাটতে কুদ্দুর ভিতরে ঢুকেছে কি। টেহা হাওলাত দিলে বুঝা যাইব টেহা কারে কয় হাওলাত ধন। মানুষ চিনতে হলে 2 কাম করলে মানুষ চিনন যায়। আম্মা জান খাদিজা 1-2 বছর নবীজিরে দেখছে না, কয় বছর কথা কেন, কয় বছর 15টা বছর একলগে থাকছে, একলগে খাইছে, একলগে ঘুমাইছে, একলগে চলছে, দেখা শুন্যা বুঝা চল্যা এরপরে স্বীকৃতি দিছে আপনি অবশ্যই নবী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সর্বপ্রথম আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীর আপন চাচাতো ভাই, আবু তালেবের সন্তান। এই আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি যখন মুসলমান, নবীজির আরে নবীর এই দাওয়াত শুননা যখন আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করে ফেলছে, এখন নবীজি আর আম্মা জান খাদিজা চুপি চুপি নিরাল নিরাল দরজা বন্ধ করে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কেন তো? আলী শুধু মানুষ না, আলী কয় কি থাকে এ ভাই সাহেব কিতা করে, এইরকম আতাল কি দেয়, এখন এরকম এটা করে, আবার আল্লাহু আকবার কয়, আবার কিতা আলহামদুলিল্লাহ কয়, এরপর আবার কিতা জানি কয়, আবার এমনি বেহ হয় সুবহান রাব্বিয়াল আযীম কয়, আবার সুজইয়া খেরয় সামি আল্লাহু লিমান হামিদা কয়, এরপর আবার কে জানি হুতার মতো এমনি উবুত্তু ইয়ালায়, এরপর আবার হ্যান হইয়া সুবহান রাব্বিয়াল আলা কয়। বুঝতে নতুন নতুন শব্দ, আমরা এগুলো এইটা আগে শুনছিও না, দেখছিও না, এইটা করতেও দেখছি না। উনার মতো এত ভদ্র মানুষ, এত সুন্দর মানুষ, এত মায়ার মানুষ, উনি এরকম করে গেলে একদিন জিগান লাগবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন কইছে ভাই সাহেব আপনি ভাবিরে লইয়া এই যে কিতা করেন দেখছি। সুবহানাল্লাহ রে কই দেখ খেলাইছি, কয় তো তোমার কি মত, তুমি কি আমার লগে একমত? আব্বারে জিগাইলি, আব্বারে, আরে কথা কন, আরে আব্বারে ছোট মানুষ না, আমি আপনার লগে একমত এমনি,
আব্বারে জিগাইল। তো গিয়া সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আব্বা আবু তালেব রেখেছে, আব্বা এই ভাই সাহেবে আল্লাহ দিলে কি তাই এটার কথা কয়, আবার এমনি আতাল কি দেয় এরকম করে। তারপরে কুদ্দুরা মনে রাখতাম পারছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রাহিম এডি কয়। আব্বা এডি কিতা করতাম। ভাই সাহেবে দিজিগা ভাই সাহেবের লোকে থাহামনি তোমার কি মত? তা আমি কিছু কইছি না, আচ্ছা একদিন অপেক্ষা করো। সুবহানাল্লাহ না কেন? একদিন চিন্তা করে দেখো তোমার মনটায় সায় দেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ঘুমাই রইছে। এই দিন ঘুমের ভিতরে স্বপ্নে দেখে নবীজি হাত বাড়াই দিছে, হাতের মধ্যে ধরে ধরে কলমা পড়তে আছে। নবীজি আর জিজ্ঞাসা না ভাই আলী তোমার কি মত? আলী উঠতে দৌড়ে গিয়ে কয় ভাই সাহেব ইয়া করছে আপনি আত্রা দেন। হাত দিয়ে কিতা করবা? কই না দেন না, স্বপ্নে দেখছি। কই কিতা দেখছো? কই দেন আত্রা দেন। দর্শক কই এমনি দেখছি আপনি হাত বাড়াই দিছেন, আমি আপনার হাতও ধরছি, আপনি কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি স্বপ্নে পড়ছি, আপনার হোনানের লেগে আবার পড়তে আছি। সুবহানাল্লাহ। এখন আলীও মুসলমান হয়ে গেছে গা। রাস্তা দিয়ে হাঁটতে আছে, গিয়া দেখা হয়েছে আবু বকর সিদ্দিকের লগে। তো ভাই সাহেব কি অবস্থা, কেমন আছে? কই 2-3 দিন ধরে আপনি দেখি না। আসি একটু ঝামেলার, একটু আলগা তাইয়েন, জরুরি কথা আছে। নিরাল জাগাত নিয়ে কান্দাত নিয়ে সেটা কইতে আছে। ঘটনা তো একটা ঘটছে। কয় কিতা? কয় ওই যে আমিনা হেরা গুহা জিব্রাইল বিলে এক ফেরেস্তা এবারে দিয়ে আমার আলগা তাইয়া নিয়ে টান দিয়া সিফা দিয়া দইরা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ। আর আবু বকর সিদ্দিক ছিলেন দিয়া কয় এই দিনটার আশায় তো আসলাম। সুবহানাল্লাহ বলে আর এই দিনটার লাগিয়ে তো বুঝা নিছি। এই দিনটা খালি কবে আইব এটার আশায় আশায় বইয়া রইছি। জিব্রাইল এই কথা কইছে, কইছে তো কইলে আর আমার দুমটা দেই আত্রা দেন। নবীজি রাত ধরে কয় কিতা পড়ন লাগবো কন? কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এখন এই মুসলমান হইছে কারা কারা? আম্মা জান খাদিজা, আমরা বড় আম্মায়, এরপরে আমরা নবীজির স্বাস্থ্য ভাইয়ে, পরবর্তীতে জিয়ার জামাইয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চরম পরম বন্ধু, ওই দুঃখের দিনের সাথী, ওই কি কয় আপনার হিজরতের সাথী এবং বন্ধু আবু বকর সিদ্দিক। এবার এই যখন উনি ভিতরে ভিতরে দাওয়াত দিতে আছে, আল্লাহ ডাক দিয়া কয় ও মোহাম্মদ। এমনি সিফাই দাওয়াত দিলে গো বংশপতি যারা আছে, গোষ্ঠী জ্ঞাতি যারা আছে, তারা ডাক দিয়া একখানো তারা কোন দরকার না। নবীজি আলী রেখেছে, আলী যারে এই সবার দাওয়াত দিয়া আর আমি একটা ডাক দেন, জরুরি কিছু কথা আছে। নবীজি গা সাফা পাহাড় উঠছে। কি পাহাড়? যারা হজ গেছেন তারা দেখছেন সাফা এবং মারওয়া দুই পাহাড়ের মাঝে করণ লাগে, দৌড় লাগে। এই সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ কোনো বিপদে পড়লে, জরুরি কোনো খবর থাকলে সাফা পাহাড় উঠতে ডাক দিত, তোমরা কো তাড়াতাড়ি এই জরুরি কথা আছে। তেমনি ডাক দিলে সকলে এলাকাবাসী দৌড়ে যাইতো। তো নবীজিও গিয়ে সাফা পাহাড়, ও সাফা হাটটা তুলতেছে না, ডাক দিছে ভাইয়ারা, দেশবাসী আমার, কুরাইশ বংশের লোকজন, বনু হাসিম গোত্রের লোকজন, আমার চাচারা দাদারা সব দৌড়ে আসেন, জরুরি কথা। সবাই নবীজি ডাক দিছে। এর ভিতরে নবীজির সুনাম সরে গেছে। নবীজি আল আমিন, নবীজি মিছা কথা কয় না, আমানত রাখলে আমানতের খেয়ানত কয় না। জীবনে এবার আর ঘরের দরজা দিয়ে কেউ খালি হাতে আউন লাগে না। এবার মিছা কথার মধ্যে নাই, বাটফারি সিটারির মধ্যে নাই। ওই নোটটা যেটা রাখে এটা আবার ফেরত পাওয়া যায়। এর ভিতরে দিয়ে সব সরে গেছে গা। আরে এটা হুবের মানুষ না রে, চেহারাটা যেরকম আসলে চরিত্র সুবহানাল্লাহ কয় না তো কি তার এটা। এই মোহাম্মদে নবীজি ডাক দিছে, সকলের দর হুশ নাই, সব দৌড়ে যাইছে। বলে কয় ও কথা তো বেশি কিচ্ছু না, আমি আপনার ডাক দিয়ে আনছিলাম। আমি যদি ওহন কই এই যেই পাহাড়টাতে আমি খেয়ে রইছি, এইটার পিছিয়ে একটা বাঘ খেয়ে রইছে, আপনারা কিতা করবেন? কয়েকজনে দৌড় দিয়ে আনছে, কয়েকজন কিতা করব মানে বাকি আইয়া পড়তেছে। পাও না উদাহরণ সুবহানাল্লাহ কয় না তো এটা কয় উদাহরণ। কয় কিতা করবে? কই কিতা করাম কিতা? তুমি কি জীবনে মিছা কথা কও? আমরা কি খেরাত থাম দৌড় দিয়ে আলাম না? এই বাঘ আইলে অবশ্যই আমরা বিশ্বাস করবে। আল্লাহর নবী ডাক দিয়া কয় বাঘ আসলে তো অসুবিধার কিছু ছিল না, কিন্তু আপনারা যেই কাজটা করতে আছেন এটা কিন্তু জঘন্য কাজ। আপনারা যে 360 দেবদেবীর পূজা করেন, এই দেবদেবীর আপনারাই বানান, আপনারাই আবার জাতেন, আপনারাই তোলা হালাই দেন, তো লাভ কি? এই দেবদেবীর গায়ের ভিতরে কুত্তায় ফেসাব করে, দেবদেবী কুত্তার ফেসাব দাঁড়ে পর্যন্ত থামাইতে পারে না। সুতরাং আপনারা ভালো মন্দ করব এই আশা করে লাভ নাই। সব কিছুর ঊর্ধ্বে যার ইবাদত করতে হবে, যাকে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন লা ইলাহা
ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আপনারা কি এই ফরদাবাদের তারা এরকম হইয়া সরছে? আপনারা না আগে আরো জোরে কথা কইতে কম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জাগাইলে আমার লাগে দেরি করেন না, লইয়া পড়বেন সুবহানাল্লাহ কইয়া। আমার লাগে যার যারটা তেতে কইবেন, আমার লাগে বইয়া থাকেন গীতে সুবহানাল্লাহ কন, জোরে কন, আরো জোরে সবাই কন মারহাবা। এখন নবীজি যখন এই কথা কইছে, যারা সারা জীবন 360 দেবদেবীর পূজা করে তারা সকলে মিল্লাসেরা এই গালাগালি শুরু করছে। সবচেয়ে তখন তো নেতা হইল আবু জেহেল। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য বাঞ্ছারামপুর উপজেলাধীন 3 উপজেলার মোহনায় মুরাদনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, হোমনা, একেবারে 4 উপজেলার একেবারে মোহনায় ফরদাবাদ পশ্চিম পাড়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 4র্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 10 মে রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, যিনি আমাদেরকে মেঘমুক্ত আকাশ, বৃষ্টিমুক্ত রাত যিনি আমাদেরকে উপহার দিলেন। আকাশে যখন মেঘের ঘনঘটা, মেঘেদের ছুটি, সকালবেলাও আজকে অনেক জায়গায় যখন বৃষ্টি হয়েছে, যিনি আমাদের জন্যে বৃষ্টিমুক্ত রাত আর অনুকূল আবহাওয়া দান করলেন। আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের মাহফিলের জনাব সভাপতি, 9 নং ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, আমার হৃদয়ের কাছের মানুষ জনাব রাশিদুল ইসলাম রাশেদ, সহসভাপতি জনাব ইকবাল মাহমুদ সুজন, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম আবু। মাগরিবের পরে কথা বলেছেন আমার প্রিয় ভাই, দিনী ভাই, বিশিষ্ট আলেমে দিন, মুফাসসিরে কোরআন হযরত মৌলানা মতিউর রহমান ফারুকী সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার পরিচিত মুখ, আমার হৃদয়ের কাছের মানুষ, দ্বীনি আন্দোলনের রাহবার জনাব হযরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন দয়া করে সামনে দিয়ে এসে বসেন। আসেন, সবাই চলে আসেন। এই যে চেয়ারের পেছনে যারা আমার কলিজার টুকরা যুবকেরা, চলে আসো, আসো। এই যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন, ওই যে কথা কইতে আছে দুইজনে, ভিতরে বন, সবাই ভিতরে চলে আসেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আপনারা এই গড় সিজনে, যদিও দিনের আলোচনার কোনো সিজন নাই, এটা 12 মাসই চলে, কিন্তু আমাদের দেশে ওপেন এয়ার যে মাহফিলগুলো হয় খোলা আকাশের নিচে,
সামিয়ানা টানিয়ে যে মাহফিলগুলো হয় এইগুলো সাধারণত হয় আপনার শীতকাল। তোমার মাইকটা কমাইতে বলছিলাম, আমি তো মজা পাচ্ছি না, তুমি কমাইলে লাভ হবে কি? কানে যেন কেরকেরি করে এসে বাড়ি না খায় ওইরকম কমে। সবাই পড়ে না, এই যে লাভ হইল কি? তোমার কি কমাইছ? মানুষে কয় বাড়াইছো, তুমি কও কমাইছো। পড়েন আলহামদুলিল্লাহ। কেরকেরি আওয়াজটা বন্ধ করো। জি সবাই পড়েন আমিন। ওকে ফাইন, আর ধরবাম। তো যে কথাটুকুন বলছিলাম শোনা যাচ্ছে আপনাদের? তো আমাদের দেশে সাধারণত শীতকালেই মাহফিল হয় বেশি, কিন্তু আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই মাহফিলকে আপনারা তো সুন্দর একটা আয়োজন করেছেন যে মাশাআল্লাহ লোকজন এই বর্ষার মৌসুমে অনেক চলে আসছে এই গরমের দিনে, যদিও গরমটা সহনীয়। আল্লাহর খাস মেহরবানি, একেবারে প্রচণ্ড গরমও না আর বৃষ্টি তো নাই, শীতও নাই। সুন্দর এই মনোরম পরিবেশে যিনি আমাদেরকে কবুল করে নিলেন, আমরা মা'বুদের দরবারে মা'বুদের শিখানো কালেমা দিয়ে আবারও শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ পাঠানোর পরে খুব খেয়াল করে শুনেন, যারা সামনে আছেন মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। আমরা কেউ এদিক সেদিক তাকাবো না, পরস্পর কথা বলবো না, সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন, তাইলে আমি মন দিয়ে কথা বলতে পারবো, আপনারও শুনে সুবিধা হবে ইনশাআল্লাহ। তো যে কথাটুকুন বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে যখন আমাদেরকে বানালেন, এমনি ছেড়ে দেন নাই। এই মানুষগুলো কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা হচ্ছে নবীদের ব্যাপারে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে আমাদের আকীদা। তাদের গুনাহ তো নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই। সবাই কি আপনারা একমত? আপনি একটু সামনে চলে আসেন, আরো কাছে চলে আসেন, আমি যেন দেখতে পারি। মাশাআল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই এবং গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা, সুবহানাল্লাহ করেন, তারা হচ্ছে নবী মাসুম। আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। এতক্ষণ ধরে বুঝাইলাম যে আপনি শুধু আমার দিকে চাইয়া থাকবেন, আপনি শুরুও করছেন। হ্যাঁ আমার দিকে স্যার, আরাম করে বসেন, আসন ধরে বসেন, মিল করে বসে আমার আবার হেদিকে স্যার, ও মা আবার দি স্যার, ওরা কি তারে অন্যদিকে চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকতেন। আমিন কন। এই হেবাড়ার মতো, হেবাড়া যেমনি আপনিও এমনি চান, মার হাবা কন। তাইলে নবীরা মাসুম, নিষ্পাপ। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়ে আমাদেরকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য নবীদেরকে দায়িত্ব দিয়েছেন। এই নবীদের ক্রমধারায় আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যখন বিদায় হয়ে গেল, তখন যিনি আমাদের জন্য নবী হয়ে আসলেন তিনি আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দু কুলের সাথী, ফখরে মওজুদাত, সৈয়দুল আনাম, রহমত দু আলম। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের জন্য এই দুনিয়াতে আল্লাহ নবী করে পাঠাইলেন। ১,৫০০ বছর আগে এই নবীজি দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। আমরা চেয়ারম্যান সাহেব নাকি পলাশ? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেয়ারম্যান সাহেব আসে নাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আর আশা করে লাভ নাই, যেহেতু আমি তো আশায় রয়েছি আটকানি আইয়ে আইতো না, যেহেতু দেখা গেছে আশা করে লাভ। মার হাবা কম, আশা ছেড়ে দেন, হগলে আশা ছেড়ে দেন। এখন আর আইতো পারতো না, যেহেতু উনি জরুরি কাজে ঢাকা চলে গেছে। আমিন কন, জুড়ে কন। তো এই নবীজি ১,৫০০ বছর আগে আইসা দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। খুব খেয়াল করেন, তোনার দায়িত্ব এটা, কাজ তো এটা। উনি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেল 2 ভাগ। কয় ভাগ? কথা কয় না, কয় ভাগ? এই বাচ্চারা, কয় ভাগ? খুব খেয়াল করেন, মানুষ নবীজি দাওয়াত দেওয়ার পরে মানুষ হয়ে গেছে 2। যেমন আজকের ওয়াজের পরে সবাই আমার পক্ষে থাকবে, আমি এটা আশাও করি না। আর সবাই যদি আমার পক্ষে থাকে তো আমি আর কি ওয়াজ করলাম? কিছু লোক পক্ষে থাকবে, কিছু লোক বিপক্ষে চলে যাবে। মনে করেন একজন লোক সুদ খায়, এখন আমি যদি সুদের ব্যাপারে করে তুইরা মাইরা কইয়া এবার বেড়াত লাগাই দিয়া থাকি, তো এবার কইবা আর হুজুর বিচাইরা পাইছ তা, এবার সবটি কথা আমারে কইছে। এবার কইব যে হুজুরে অবশ্যই তোরা কেউ আমার কইয়া দিছ আমার কথা, সব দি ওয়াজ আমারে চাইয়া চাইয়া আমার ফেল কয়বার চাইছে, এবার চাইয়া চাইয়া সবজি কথা আমারে কইছে। এইরকম অনেক ওয়াজও আমার জীবনে হইছে। আর এই ফাঁকে আমরা তওবা করি, পরে নাউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। নিয়ে আসো, টাকাগুলো নিয়ে আসো, এদিকে স্টেজে নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা শুনেন। এই যে আপনারা পোস্টারে দেখেন মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব, দেখছেন না আপনারা? আমি কখনোই পীর সাহেব হতে চাই নাই। আমি জানতামও না যে আমি যে পীর সাহেব হওয়া লাগবে। আমার আব্বা এন্তেকাল করেছেন দাদার আগে। আমার আব্বা যখন এন্তেকাল করলেন, আমার দাদা চিন্তায় পড়ে গেলেন। এই নাগাইশ বিশাল এই দরবার, এটার দায়িত্ব। এই ছেলেরা কথাটা শুনে যাও, এই এই সাদা গেঞ্জি বসো, কথাটা শুনো বাবা, শুনো। এই যে নীল শার্ট, এটা নেভি ব্লু শার্ট, বসো, শুনে যাও, কথাটা শুনে যাও, আসো। এই তো মাশাআল্লাহ, বসো, বউ না। আরে তারে কইতাছি বইতে কথা শুনে না নাকি, বুঝলো? এই তো এখন তো শেষ। তো আমি রেখে দেব। তো আমি তখন লেখাপড়া, আমার আব্বা ইন্তেকাল করছে। দাদা চিন্তা করলেন নাগাইশ দরবারকে কেমন করে চালাবে, কথা বললেন না। উনি করছে কি, একদিন আমার লেখাপড়া মাত্র আমি কাবিল পাস করছি, আমার দাদা সবারে খবর দিয়া বাইতানছে আইনা, সেটা আমারে কইতাছে, ও আমি যে নাগাইশ দরবার এত সুন্দর করে গুছাইলাম, আমার ছেলে ফয়েজ আহমদ, আমার আব্বার নাম হইল ফয়েজ আহমদ। কয় ফয়েজ আহমদ তো দুনিয়ায় নাই, তে তো গেছে গা আমারে বিদায় দিয়া, ফাঁকি দিয়া। উনি দরবার চালাবে কে? আমি চিন্তা করে দেখছি আমারও বর্তমানে এই নাগাইশ দরবার চালাবে
আমার আদরের নাতি মুশতাক ফৈজ, আলহামদুলিল্লাহ বলতেন না, আমি হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। আমি বললাম দাদা আপনার ছেলে 4 জন, আব্বা না মারা গেছে, আরো তো 3 জন আছে, তারপরে আমার বড় ভাই আছে, আপনি সবাই বাদ দিয়ে আমার উপরেই ফোজা কেন? কয় যে আমি জানি কে পারবে, আমি বুঝিয়ে তোমারে দিছি। আমি বললাম দাদা আমি তো ফিরসাব দেখতে দেখতে অতিষ্ঠ, বাংলাদেশও সারা যে বাংলাদেশও দেখলাম অধিকাংশ ফিরসাব, ভালো যে একবারে নাই তা না, কিন্তু অধিকাংশ ফিরসাব দেখলাম মরণের পরে বিরাট মাজার হয়, বেড়া বেড়ির নাচ গান হয়, এরপরে দুনিয়ায় থাকতে বইয়া বইয়া খায়, কোনো কাম করে না ফিরসাব। নবীজি যেই জায়গা কাম সারা জীবন একবেলা খাইছে না, কত মেহনত করে নবীজি চলছে, আর আমরা তারা বইয়া বইয়া খানা শিখছে, ভগিন নেবে দিয়ে না টেহা দেয়, রিক্সাওয়ালাইন না টেহা দেয়, হে টেহা বইয়া বইয়া খায়, খাইতে খাইতে এইরকম মন হয়েছে, মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন। ঠিক রে? আমি এটা দেখতে অতিষ্ঠ। আমি দাদা আমার এই ফিরানি লাগতো না, আমি ফিরসাব হইতাম চাই, আমি মেহনত করে মুড়ি দিয়া খাওয়াই না মানুষ। দাদা কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। সব ভালো লাগতেন না? আমি তোমার এমন, তুমি কিরকম ফিরসাব হইতে চাও আমার জিগাইছে। আমি এমন ফির হইতে চাই যেই পীর মানুষদেরকে দিনের পথে ডাকবে, পথহারা মানুষদেরকে পথের দিশা দেবে, দিন কায়েমের পথে অগ্রণী ভূমিকা পালন করবে। এইরকম পীর সাহেব আমি হতে চাই, অন্ধকার থেকে ডেকে ডেকে মানুষকে আলোর পথে নিয়ে আসবে। দাদায় কয় আমিও তোমার এমন ফিরসাব বানাইতাম চাই। আমি আমার যদি এমন ফিরসাব বানাইতেন স্যার, তাইলে আমার কিছু জায়গা জমি দেওয়ার লাগবে। জায়গা জমি দিয়ে কি করবা? আমি কিন্তু প্রতিষ্ঠান করা লাগবে। তখন আমার দাদায় মাত্র 9 শতক জায়গা আমারে দিছে। এরপরে দাদার এন্তেকালের পরে আমি জায়গা কিনা শুরু করলাম। আপনারা তানবীর স্যারের জিগাইয়েন, আল্লাহর খাস মেহরবানি, কয়দিন আগে উনি কি দেখতে আইসে গিয়া, আল্লাহর খাস মেহরবানি এখন নাগাইশ দরবার শরীফ 1800 শতক জায়গার উপর একটা কমপ্লেক্স। আলহামদুলিল্লাহ বলবেন না? কত শতক? 18 শতক। কত? 18 শতক। আরে মারহাবা কয় না? এই তানবীর স্যার একখান দেখে নিলে তোমরা চিন্তা না, এত মাশাআল্লাহ এত বড় জায়গা। ওই জায়গায় আল্লাহর খাস মেহরবানি আমার 10টা প্রতিষ্ঠান। 10টা প্রতিষ্ঠান। আমার একটা মসজিদ আছে টিনার ঘর, এটার ভিতরে 200 লোক নামাজ পড়তে পারে, বারান্দা টারান্দা মিলাইয়া। তা আমার মাদ্রাসাতে মাশাআল্লাহ ছাত্র আছে অনেক, এলাকাবাসী আছে। আমি যে হানো জমা পড়াই, কথাটা দর গোপন রয়েছে না, দৈন্যের মানুষ আইয়া, আমরা সকলে মসজিদে যাওয়ার আগে মানুষ আইয়া মসজিদে দখল দিয়ালাম। আমার নিয়মিত মুসল্লি যারা বালুয়ে সালুয়ে ব্যাগে সেগে বিজ্জা তারা নামাজ পড়ে, আমি কোনো মতে ভিতরে জায়গা পাই, ইমাম দেখে না হইলে আমারও বার করে দিল। ইমাম সাহেব আপনার বাড়িলে নামাজ হইবনি, এর লাগে আমারে ভিতরে রেখা তারা নামাজ পড়ে। এই আল্লাহর খাস মেহরবানি আমি চিন্তা করলাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদ করবো ইনশাআল্লাহ। আমার যারা ইঞ্জিনিয়ার আছে সবাইকে খবর দিলাম, তারা বললাম ও সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে লই আইও। তারা যখন ডিজাইন করে লই আইছে, আমি বললাম ও এই যে এত বড় ডিজাইন করছো, এটা যদি দেখতে বড় দেখা যায়, কিরকম লোক নামাজ পড়তে পারবো? তো হুজুর এটার ভিতরে নামাজ পড়তে পারবে এক লগে 6000 লোক। কয় হাজার? কথা না, কয় হাজার? 6000 লোক এক লগে নামাজ পড়তে পারবো মসজিদে। আমি আর করছো কি, এত বড় মসজিদ এটা করতে কিরকম লাগবো? হুজুর 15 কোটি টেহা। মারহাবা কয় না? কয় কোটি? আমি হুন্ডা সাইডা সত্য কথা, আমি সাংঘাতিক ডরাইছি। দাঁড়া আমি গরিব মানুষ, আমি এত বড় মসজিদ কেমনে করা? হেতান রেখে হুজুর সাহস করে নাই মালাম, আল্লাহ করাইবো। তখন আমি নিয়ত করলাম, যা আর সকল বালাইতাম, যখন আইকালাইছে আল্লাহর ঘর মসজিদ কাটাকাটি যাইতাম না, নিয়ত করে নাই মালাইলাম। এই আমি নিয়ত করলাম যে 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি আমি এই যে গত রমজান গেল, এই রমজানের আগের রমজানে আমি 25 লক্ষ টাকা আমার রক্তের কামাই 25 লক্ষ টাকা দিয়া এরপর আমি মসজিদের কাম শুরু করছি। আজকে আপনাদের এখানে আসার আগে আমি আমার মসজিদের হিসাবটা নিয়ে বসছিলাম, দেখলাম যে 2,79,00,000 টাকা আজকে পর্যন্ত আমি খরচ করে ফেলছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এই ফ্লোর হয়েছে, কলামগুলো হয়েছে, ছাদের সেন্টারিং হইতেছে, এই 20-25 দিনের ভিতরে ঢালাই হবে ইনশাআল্লাহ।
আল্লাহ যেন কবুল করে সবাই কর আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার এই মসজিদটার জন্য খাস করে দোয়া করেন। আমি নামনের নামওয়ালা নামছিও, আমি তখন ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমের তো উঠতে আবার স্বপ্নে দেখি মসজিদ। এই যে মাহফিলতে যাই, ইয়াসের মাহফিল এই মসজিদটার ভিতটার মধ্যে খেলুইয়া মাঝে মাঝে আমি কান্দি, আল্লাহ এত বড় ঘর, আল্লাহর ঘর মসজিদ যে শুরু করলাম, আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদ কে শেষ করব? আল্লাহ তুমি আমার হায়াত দিও, মসজিদটা শেষ করে যেন ইন্তেকাল করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত দিয়ে রাখছি। মানুষ দেশ বিদেশ থেকে মোবাইলে, বিকাশে, নগদে, রকেটে কত মানুষ কত টাকা আমার কাছে পাঠাইছে। এই যে বিটগড়ের আমার ভাই, উনি আমার এই আমার মসজিদে 2000 টাকা দেওয়ার জন্য মূলত আপনাদের সাথে দেখা করতে আসছে। আবার আপনারা মসজিদও এই উসিলায় 5000 টাকা মারহাবা করেন। আমার মসজিদ উনি নিয়ত করে রাখছিল 2000 টাকা। আমি আসার সময় একটা গরিব মানুষ আমার কয় হুজুর একটু দাঁড়ান। আমি কই কি? আমি একটা নিয়ত করছিলাম, আপনি আপনার আতো আমি 2000 টাকা দেব আপনার বড় মসজিদের লেগে। ও এটা একটা বিশাল মসজিদও আপনাদের কাছে আমার আবদার। কোনোদিন আমি বাংলাদেশের মানুষের কাছে এই হাত কোনোদিন পাতি নাই আমি। আল্লাহ আমার অনেক দিছে মাশাআল্লাহ। বড় পিপুরিয়া নিবাসী মোহাম্মদ শান্ত, উনি 5000 টাকা দিছে মসজিদের জন্য আমার। মারহাবা বলবেন না? আমি আসবো এখানে শুনছে, টাকা নিয়ে আল্লাহর খাস মেহরবানি হাজির হয়ে গেছে। আমি এখানে আসার সময় একজন লোক 2000 টাকা আমার হাতে দিছি, আরেকবার লই আইছে 2000, এই তো 5000 হয়ে গেছে 9000। মারহাবা বলবেন না? এটা বিশাল এক স্থাপনা, বিশাল মসজিদ। ডাক্তার এই মনির হোসেন, আমার এই অত্যন্ত কাছের আমার এলাকার কৃতি সন্তান ডাক্তার মনির হোসেন, উনি নগদ দিছে 1000 টাকা। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাত পাতিনি। আল্লাহ আমার অনেক দিছে, অনেক দিছে। আমারে যা আল্লাহ দিছে আমি বৈশা বৈশা খাইলেও আমি যথেষ্ট চলে যেতে পারবো। কিন্তু আমার এই মসজিদটার জন্য আমার মন সবসময় কাঁদে, সন্তানের চাইতে বেশি মায়া লেগে গেছে এই মসজিদের জন্য। এখানে আপনারা যারা আছেন, কেউ যদি মনে করেন যে হুজুর এই 1000 টাকা দিয়ে আপনার মসজিদে আমিও শরীক হইলাম, আলহামদুলিল্লাহ, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ, মন উজাড় করে দোয়া করে দেব। আল্লাহ যেন কবুল করে। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 টাকা এই নগদ আপনার মসজিদে দিলাম, অথবা 500টা টাকা হুজুর আমি দিলাম ইনশাআল্লাহ মসজিদে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে দেয়। একটা লোকও খালি যাইয়েন না, এত বড় মসজিদ, শরীক থাকেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আমি সব সময় এতিমদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে, আজকেও শুক্রবার সবাইকে নিয়ে দোয়া করেছি। যে যেইভাবে শরীক হয় আল্লাহ যেন তাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেয়। আমরা সবাই মিলে, ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা মাশাআল্লাহ দিয়েছেন। আমার আব্দুল হালিম সাহেব, উনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল। কে দিল 1000? কি নাম? নাম বলতে চায় না, আচ্ছা অসুবিধা নাই, একটু একটু মাশাআল্লাহ নাম বলতে চায় না। আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আপনারা যদি পারেন 10টা 20টা টাকা দিয়ে হলো শরীক থেকেন। আমার মায়েরা বোনেরা যারা শুনছেন, আপনারাও যদি পারেন কিছু কিছু দিয়ে শরীক থাকেন। আমার ছেলেরা আসতেছে মাশাআল্লাহ। আমার আরেক ভাই মুরব্বী মানুষ 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ আরেক ভাই দিয়েছেন 100 টাকা, মাশাআল্লাহ আরেকজন দিয়েছেন 100 টাকা। এই ছেলের একটু যাও, ভিতরে যাও, মাশাআল্লাহ নেন। কি নাম? শরীফ, ছোট্ট সোনামণি শরীফ দিছে 200 টাকা। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ, যে যা পারেন শরীক থাকেন। একটা ঢুকো খালি যাইয়েন না, 2টা টাকা দেন, তাও তো আপনি না দেউন নাতে বালা। 2 টাকা দিলেও তো আপনি মরে যাবেন না, মনেও থাকবে না আপনার কতভাবে কত টাকা আমরা খরচ করি। হ্যাঁ ইনশাআল্লাহ আল্লাহ ঢাইলা দেবে। আমার মায়েরা বোনেরা যদি কেউ দিতে চান, আমার ভাই মাশাআল্লাহ উনি দিয়েছেন 200 টাকা, আল্লাহ যেন কবুল করে। আমরা এখন দোয়া করব সবাই মিলে, সবার যেন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দেয়। যারা পারেন শরীক থাকেন, বাকি সবাই মিলে আমরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো এই গরমের মৌসুমে, যেই মৌসুমে মানুষগুলো আয় আল্লাহ তাআলা একসাথে বসে বসে দিনের আলোচনা শোনা বড় কষ্টকর, এ মানুষগুলো বসে বসে দিনের কথাগুলো শুনলো মাওলা, সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা, যার মনে যত নেক আশা আছে পূরণ করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ৭০,০০০ নলকূপের গোড়ায় গোড়ায় তোমার নামের জিকির জারি করে দাও। আয় আল্লাহ, আল্লাহ বিদেশে যারা পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও, যারা বিদেশে যাইতে চায় সহি সালামতে যাওয়ার ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা, এই মসজিদটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মসজিদের কাজ যখন ধরবে সবাই মিলেমিশে মসজিদটা যেন দাঁড় করিয়ে নিতে পারে, সেই তৌফিক এই এলাকাবাসীকে তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিল, আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমার যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও। মুরব্বী বাবাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি মাওলা দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত এমন হাত বানাইছনি গো আল্লাহ। যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। এই এলাকার মুর্দা মুসলমান যারা কবরে, কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, দীর্ঘ সময় নিয়ে কথা বললাম, মানুষগুলো উঠে গেল না, চলে গেল না। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। ও রব্বে কারীম, ও মাওলা, হাত বাড়াইলে চোখের সামনে ভেসে উঠে ফিলিস্তিনের মুসলমানের দুর্দশার কথা। মাঝে মাঝে নিজের সন্তানের কথা চিন্তা করি। ফিলিস্তিনের বাচ্চাগুলা মা কেমন করে বুকের সাথে জড়িয়ে ধরে, বাবা সন্তানগুলারে মাটির কবরে দাফন করে কলিজায় মানে না গো মাওলা। ফিলিস্তিনের মুসলমানদেরকে কাফের বেদিন দিয়া তুমি মাওলা আর মায়ের খাওয়াইও না। তুমি মাওলা ফিলিস্তিনের ব্যাপার একটা স্থায়ী সমাধান গোটা বিশ্ববাসী দেখতে চায় মাওলা।
প্রত্যেকটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ফিলিস্তিনের মুসলমানের রক্তে দুধু মরুভূমি রঞ্জিত হয়। তুমি মাওলা আর কাফের বেদিন দিয়া মুসলমানদেরকে আর মারে খাওয়াইও না গো আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা বানিয়ে দাও। আমাদের সন্তানগুলারে আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। আশিক হইয়া পড়ো দুরূদ
মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পড় দরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله
हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि। कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि। सल्लमु या कौम बल सल्ला अला सदरिल आमीन मुस्तफा मा जाइल्ला रहमतन लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह। कमाई जाओ। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে।